দেদার বালি চুরি হয়ে যাচ্ছে। দুর্নীতির খবর এবং দুর্নীতির খবরের শুরুতেই বর্ধমানের দিকে নজর রাখতে হচ্ছে। বালি চুরি হয়ে যাচ্ছে দামোদর নদ থেকে, এবং এই যে বালি চুরি হয়ে যাচ্ছে তাতে নির্বিকার প্রশাসন, এমনটা অভিযোগ করছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। যে ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে, বর্ধমানের ইদিলপুরে দামোদর নদ থেকে বালি চুরি করে পাচারের অভিযোগ। ট্রাক্টরের মাধ্যমে বালি পাচার হয়ে যাচ্ছে, কিন্তু প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। কেন? তাদের কি কোনো সদিচ্ছা নেই, নাকি চুরি হওয়া এই যে বালি যারা পাচার করছে তাদের কাছ থেকে কাটমানি নেওয়া হচ্ছে? আরো বিস্তারিত আমাদের জানাবে সন্তোষ, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সন্তোষ, অভিযোগটা তো স্পষ্ট হলো, কিন্তু প্রশাসন তারা কেন জেগে ঘুমিয়ে রয়েছে, কেন কিছু করছে না? দেখো, একদমই প্রশ্নটা এখানে যে প্রশাসন কিন্তু এখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটারে কিন্তু তাদের অফিস রয়েছে, বিএলআর ও ডিএম দপ্তর এবং জেলা পুলিশ সুপারের অফিস রয়েছে। সেখানে ইদিলপুরের মতন জায়গায় কিন্তু দেদার বালি লুট হচ্ছে এবং অস্থায়ীভাবে ব্রিজ তৈরি করা হচ্ছে। দেখো, নদীর মাঝে যে ব্রিজ, সেই ব্রিজ তৈরি করে এখান থেকে বালি লুট করা হচ্ছে এবং সেই গাড়িগুলি দেখো সারিভাবে সেই গাড়িগুলি এখন যাচ্ছে। এই গাড়িতে না কোনো চালান রয়েছে, না কোনো বৈধ কাগজ। এই কাগজপত্র ছাড়াই এখান থেকে কিন্তু রমরমিয়ে এই ইদিলপুর থেকে বালি লুট হচ্ছে এবং শাসক দলের কিন্তু প্রভাবশালী এক নেতা, তার অঙ্গুলি এই যে বালি লুট তা চলছে বলে কিন্তু বিরোধীরা বারবার করে তারা প্রশ্ন তুলেছেন যে ইদিলপুরের মতন জায়গায় অবৈধভাবে বালি লুট হচ্ছে, সেখানে প্রশাসনের নজরদারি কোথায় এবং প্রশাসন কোথায়? সেখানে নদীর মাঝে যে ব্রিজ তৈরি করা, তোমার সেই ছবিটা দেখাবো একবার, যে ব্রিজ তৈরি করা হয়েছে, সেই ব্রিজ দিয়ে কিন্তু অস্থায়ীভাবে ওপার থেকে বালি তুলে সেই বালি বর্ধমানে ইদিলপুর যমুনা যে ঘাট রয়েছে, হনুমান ঘাট, সেখান থেকে কিন্তু বালিগুলি নিয়ে যাওয়া হচ্ছে এবং প্রশাসনের নজরদারি নেই বললেই চলে। কারণ বারবার প্রশাসনকে জানিয়েও কোনো রকমের সুরাহা হয়নি। তার কারণ যে প্রভাবশালী যোগ রয়েছে বলেই কিন্তু ইদিলপুরে এইভাবে ধমরমিয়ে দিনের পর দিন কিন্তু বালি লুট হচ্ছে এবং ট্রাক্টরের পর ট্রাক্টর, সেই ছবিটা দেখাতে বলবো রঞ্জিতকে, যে ট্রাক্টরের পর ট্রাক্টর যে বালি, সেই বালি কিন্তু এখান থেকে দিনের আলোতে সেই বালি বেরিয়ে যাচ্ছে এবং রাতে বড় বড় ডাম্পার ট্রাক সেগুলো করে কিন্তু এখান থেকে বালি চুরি হচ্ছে। কোনো চালান বা বৈধ কাগজ, সরকারি যে রেভিনিউ, সেই রেভিনিউ নষ্ট করেই কিন্তু এখান থেকে রমরমিয়ে সেই বালি চুরি হচ্ছে। দেখো, সেই ছবি দেখাচ্ছি যে ট্রাক্টরে করে রমরমিয়ে সেই ট্রাক্টরে করে কিন্তু বালি সকাল বা দিনের আলোতে কিন্তু সেই বালি এখান থেকে ইদিলপুর থেকে অন্য জায়গা থেকে এখান থেকে নিয়ে গিয়ে তা বালি বিক্রি করা হচ্ছে। একেবারে। আর এতে নিঃসন্দেহে প্রাকৃতিক সম্পদ চুরি খালি নয়, এর যথেষ্টই প্রভাব পড়তে চলেছে। সেটা কি বুঝতে পারছে না প্রশাসন?